কারবালার নৃশংস হত্যাকাণ্ডের পর সবচাইতে মর্মান্তিক যে ঘটনা ইয়াজিদ কর্তৃক সংঘটিত হয় তা হচ্ছে হাররাহর ঘটনা। হাররাহ একটি জায়গার নাম যা পবিত্র মদিনা হতে 1 মাইল দূরে অবস্থিত। হাররাহর ঘটনা সম্পর্কে প্রিয় নবী পাক ইরশাদ করেছিলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, মদিনার উপর এমন এক সময় উপস্থিত হবে, মদিনাবাসীদের এখান থেকে বের করে দেওয়া হবে। তখন সাহাবাগণ আরজ করলেন, কে তাদেরকে বের করে দেবে? উত্তরে প্রিয় নবী পাক বললেন, দুষ্ট আমিরগণ। বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে, নবী পাক বলেছেন, কুরাইশ গোত্রীয় লোকদের হাতে আমার উম্মত ধ্বংস হবে। তিনি আরও বলেন, মদিনায় এমন যুদ্ধ সংগঠিত হবে যার ফলে দিন এখান থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন মাথা মুণ্ডনের ফলে চুল মাথা থেকে বের হয়ে যায়। ওয়াকেদি হারারাহ নামক কিতাবে আইয়ুব ইবনে বসর থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একদা সফর করে হাররাহ নামক স্থানে পৌঁছালে এই দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনি কেন এই দোয়া পড়লেন? উত্তরে রাসূল পাক বললেন, হাররাহর এই মরুপ্রান্তরে আমার উম্মতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিদের হত্যা করা হবে। অনেক মুসলিম ঐতিহাসিক যেমন ওয়াকেদি, ইমাম কুরতুবী, তবরানী, ইবনে জওজি, ইবনে আবি খাইসা, জাহহাক প্রমুখ এই লোমহর্ষক ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। সবগুলো এখানে বর্ণনা করা সম্ভবপর হচ্ছে না, তবে তাদের বর্ণনার বিষয়বস্তু মোটের উপরে এমনই ছিল। মুয়াবিয়া মৃত্যুকালে ইয়াজিদকে ডেকে বলেছিলেন, সম্ভবত তোমার সাথে মদিনাবাসীদের যুদ্ধ হতে পারে। সে সময় তুমি মুসলিম বিন উকবার মাধ্যমে মদিনায় অভিযান পরিচালনা করবে, কারণ এই ব্যাপারে সে খুব বিশ্বস্ত। অতঃপর কুলাঙ্গার পাপিষ্ঠ ইয়াজিদ মুসলিম বিন উকবার নেতৃত্বে একদল সৈন্য মদিনাভিমুখে পাঠায়। ইয়াজিদের নির্দেশ ছিল যে মদিনা ধ্বংস করে তারা যেন মক্কায় আক্রমণ করে। এখানে উল্লেখ্য যে ইয়াজিদের বায়াত মদিনা ও মক্কাবাসীরা প্রত্যাখ্যান করেছিলেন। ইয়াজিদ তার চাচাতো ভাই ওসমান ইবনে মুহাম্মদ ইবনে আবু সুফিয়ানকে মদিনা পাঠিয়েছিলেন বায়াত গ্রহণের জন্য, কিন্তু মদিনাবাসী তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে বিতাড়িত করে এবং বনি উমাইয়াদের মারওয়ানের ঘরে অবরুদ্ধ করে রাখে। মুসলিম বিন উকবা মদিনায় পৌঁছালে মারওয়ান মদিনাবাসীদের 3 দিন সময় দিল এবং পরামর্শ করে উপদেশ দিল আত্মসমর্পণ করার জন্য, কিন্তু মদিনাবাসীরা তা কিছুতেই গ্রহণ করল না এবং যুদ্ধ করতে মনস্থ করল। আর এই যুদ্ধে হযরত আবদুল্লাহ ইবনে মুতি তার 7 পুত্র সহ শহীদ হন। মুসলিম বিন উকবা তার মস্তক দ্বিখণ্ডিত করে ইয়াজিদের নিকট পাঠিয়ে দেয়। এই যুদ্ধে অনেক বুজুর্গানে দিন নিহত হন, আর যুদ্ধে ইয়াজিদ বাহিনী জয়লাভ করে। ইয়াজিদের সৈন্যবাহিনী তার নির্দেশ মোতাবেক মদিনা মুনওয়ারায় 3 দিন 3 রাত অত্যাচার, অবিচার ও ব্যভিচার চালায়, ধন সম্পদ লুট করে। বর্ণিত আছে, ইয়াজিদ বাহিনী শিশু এবং মহিলা ব্যতীত 12,497 জন লোককে হত্যা করে, আর তার মধ্যে মুহাজির, আনসার, তাবিঈন ও উলামা 1,700 জন, সাধারণ লোক প্রায় 10,000 জন, কোরআনে হাফেজ প্রায় 700 জন, কুরাইশ 97 জন, সর্বমোট 12,497 জন। এছাড়া আরও বর্ণিত আছে,
ইয়াজিদ বাহিনীর ব্যভিচারের ফলে মদিনা নগরীতে প্রায় 1000 মেয়ে লোক অবৈধ সন্তান প্রসব করেন। উল্লেখ আছে, হাররার হৃদয়বিদারক ঘটনার প্রাক্কালে ইয়াজিদ বাহিনীর হাতে হজরত আবু সাঈদ খুদরির মতো বিশিষ্ট সাহাবীও লাঞ্ছিত হন। তার পবিত্র দাড়ি গোড়া থেকে উচ্ছেদ করে ফেলা হয়। আরও উল্লেখ্য আছে যে ইয়াজিদ সেনাপতি মুসলিম বিন উকবা মদিনা মুনওয়ারায় হত্যাযজ্ঞ ও লুটপাট সমাপ্তি করে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে অভিযান করার জন্য মক্কাভিমুখে রওনা হয়। পথিমধ্যেই পাপিষ্ঠ মুসলিম মৃত্যুমুখে পতিত হয়। অতঃপর 40 দিন অথবা 64 দিন যাবৎ মক্কা শরীফ ঘেরাও করে রাখে এবং ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়। কাবা শরীফের দিকে কামানের গোলা নিক্ষেপ করে এবং পবিত্র কাবা শরীফে আগুন লেগে যায়। ইতিমধ্যেই ইয়াজিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সবাই অপমানের বোঝা নিয়ে পরাজয় বরণ করে পালিয়ে যায়। এই হচ্ছে ইতিহাস। এখানে বলা হচ্ছে কারবালার যে ঘটনা, সেটা তো ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নৃশংস ঘটনা। আর ওই ঘটনাটার পরেই ইয়াজিদের মদদে বা ইয়াজিদের হুকুমে জঘন্য যে ঘটনাটি ঘটানো হয়েছে সেটা হচ্ছে হাররাহর এই ঘটনাটি। আসলে পাপিষ্ঠ কুলাঙ্গার ইয়াজিদ তার সারাটি জীবন শুধু খারাপ কাজই করে গেছে। তার দ্বারা ভালো কোনো কাজ হয়েছে বলে ইতিহাসে কোনো নজির নাই। এরপরেও এক শ্রেণীর কুলাঙ্গার আছে যারা ইয়াজিদকে মহামান্যর আসনে বসাতে চায় এবং ইয়াজিদকে প্রশংসায় ভাসাতে চায়। এখন বুঝে নিন, যে বা যাহারা ইয়াজিদের প্রশংসা করতে চায় অথবা ইয়াজিদকে মহামান্যের আসনে বসাতে চায়, তারাও আসলে প্রকৃত অর্থে ওই ইয়াজিদের মতোই পাপিষ্ঠ কুলাঙ্গার।